হ্যালো সবাইকে, মৌকো থাকাও চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি শেয়ার করব এই থালা বাটি গ্লাস নিয়ে। আর যেটা তোমাদের শর্ট ভিডিওতে শেয়ার করে বলেছিলাম যে এটা আমার বোন শুভশ্রী নিয়ে এসেছিলো। তো ও কেন এটা নিয়ে এসেছিলো আর কেনই বা এটা রং করতে চাইছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওতে। তাহলে ভিডিওটা দেখো প্রথম থেকে। আর সেদিন প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিলো। ও এই থালা বাটি গ্লাসটা নিয়ে এসে আমাকে বলছিল যে এটাতে সুন্দর করে একটু রং করব, দেখিয়ে দিতে। আর এটা প্রথমে আমি কোনোদিনই করিনি, তো আমার কোনো আইডিয়া ছিল না। তো ইউটিউব দেখলাম, ইউটিউব দেখে বুঝলাম এটাকে ভালো করে প্রথমে পরিষ্কার করে নিতে হবে জলে ধুয়ে। সেই মতোই ওকে করতে বলছিলাম আমিও। যেমন হয় প্রথমে ওটা শুকিয়ে নিয়ে তারপর এটার উপর একটু প্রাইমার দিয়ে ভালো করেও বুলিয়ে নিচ্ছিল। মানে ওই সাদা বেস দিয়ে কালারটা করে নিচ্ছিল যাতে কালারটা ভালোভাবে হয়। যদি বলি সে সবই তোমারই একা চিঠি। ও কিছুটা করার পর তারপরে দেখো এখানে আমার মা বসেছে। আমার মা তো বরাবরই যখন আমাদেরও কিছু কাজ থাকতো তখন হেল্প করতো, তো ওর কাজেও একটু হেল্প করে দিচ্ছিল। আর বলতে গেলে এটা তো বোধহয় সবাই মিলে করছিলাম আমরা। প্রথমে তো মা ওকে দেখিয়ে সাদা রঙটা করে দিয়েছিল, তারপর ওরও তো স্কুল থাকে, তারপর বাকি পরের দিন এসে ও কালারগুলো করছিল। ওকেও দেখিয়ে দিচ্ছিলাম যে মিক্স কালারটা কী করে করে। তারপর আবার কিছুক্ষণ পরে দেখো এখানে ভাই বসেছে, আবার আমিও নিয়ে বসেছি ওর একটু হেল্প করে দেওয়ার জন্য। আসলে ও একদমই নতুন এই ব্যাপারটা নিয়ে, আর আমরা দু একবার করেছি তো জানি, সেভাবে হয়তো পারি না কিন্তু টুকটাক কিছুটা করার চেষ্টা করেছি। আমি না আমার বিয়েতে কোলোটাও রং করেছিলাম, আর তখন এই থালাবাটি গ্লাসগুলো সেভাবে চল ছিল না, আর আমি সেভাবে থালাবাটি গ্লাস কিনে রঙও করিনি। তো এখন সেই জিনিসটা যখন করছি খুব ভালোও লাগছিল যে তখন যদি করতে পারতাম। জানো তো, অনেকে আবার দেখে বলেছে যে আমাদের কিছু অনুষ্ঠান হলে তোমাকে অর্ডার করতাম। কি সুন্দর লাগছে থালাবাটি গ্লাসটা, পুরোটা কমপ্লিট হলে তোমাদের শেয়ার করছি। আর আমি এখানে ভাবছি যে কি করে করব, আর সেভাবে না এখানে কম্পাস দিয়ে গোল করলে হয়তো আরও সুন্দর পারফেক্ট হতো, বাট সেটাও ছিল না। এখানে একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি আর তারপর করতে শুরু করছি। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। আর এই জিনিসটা বলছি তোমাদের এবারে কেন শুভশ্রী নিয়ে এসেছিলো, কারণ ওদের স্কুলে প্র্যাকটিক্যালে এই জিনিসটা করতে দিয়েছে। এবার স্কুলে প্র্যাকটিক্যালে এই জিনিসটা আরও কিছু জিনিস ছিল, তার ওপর কিছু ডিজাইন করে নিয়ে যেতে বলেছিল। তো থালাবাটি ক্লাসটাও চুজ করেছিল, আর তার সাথে একটা পাখা। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে স্কুলেও এই জিনিসগুলো এখন একটু চর্চা করা হচ্ছে। আগেও নাকি ছিল, বাট আমাদের বেলাটা না মাঝখানে খুব উঠে গেছিলো, সেভাবে কোনো এইসব জিনিস তৈরি করা বা কলকা করা এইসব জিনিসগুলো ছিল না। বাট এখন হয়েছে, তো ভালো লাগছে বেশ দেখে যে এই জিনিসগুলো নিয়েও আবার কালচার করা হচ্ছে। তো আরও অন্যান্য অনেক জিনিস বললো, উলের কাজ, সুতোর বোনার কাজ, অনেক কিছু জিনিসই ওদের স্কুলে শেখানো হয়। বেশ ভালো লাগছে, আর এইসব জিনিসের প্রতি আমাদের বরাবরই আগ্রহ আছে। তো সবাই মিলে একটু হেল্প করে দিচ্ছিলাম ওকে, আর একটু দেখিয়ে দিচ্ছিলাম, ও প্রথম। যদি বলি সে সবই তোমারই একা চিঠি। আর ওর স্কুলের প্র্যাকটিক্যালটা করতে করতে আমারও প্র্যাকটিক্যালের কথা মনে পড়ে গেল। যখন স্কুল থেকে কোনো কাজ দিত তখন স্কুলের কাজগুলো নিজেরাই করতে ভালোবাসতাম। দুপুরবেলা নিয়ে বসতাম, একটু একটু করে দুপুরবেলা জেগে এই কাজগুলো করতাম, কাউকে করতে দিতাম না, নিজেই করতাম, সেটা ভালো হোক আর খারাপ। এখানে দেখো, এখানে থালাটা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানিও এই থালাটা কেমন লেগেছে। বাকিদের কাছ থেকে তো ভালো রিভিউ পেয়েছি, আশা করব তোমাদের কমেন্টের। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও, তাহলে ভালো লাগবে।
আর এটা ছিল দেখো থালা বাটি আর গ্লাসের সেটটা। চলো, এই ছিল ফাইনাল লুক, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওতে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এইরকম আরও ভিডিওর জন্য। টাটা।